কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী 1 সেকেন্ডও দেরি করব না। সবাই আমাদের মতো, যদি আমাদের মতো না হতেন তাহলে আমার নবী কি করে বলেন, ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিব। দেখছেন অবস্থা। ও বেটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মিজানুর রহমান আজহারী সাহেব এই মহরমের মাসে তিনি আহলে বায়াত এবং কি পাক পাঞ্জাতন অংশ মা ফাতেমাকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে সাইফুল আজহারী সাহেব তার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারী সাহেব মা ফাতেমাকে নিয়ে কি বলেছেন, চলুন আমরা সেই পুরো ভিডিওটি দেখে আসি। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী 1 সেকেন্ডও দেরি করব না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারী সাহেব তিনি মা ফাতেমাকে নিয়ে কি বলেছেন। নবীজি বলেছেন, চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করে তাকেও হাত কেটে দেব। দর্শক শ্রোতা, এই বিষয়টা আসলে কি কোরআন হাদিসে বলা ঠিক নাকি বেঠিক, সেই বিষয়ে জবাব দিয়েছেন সাইফুল আজহারী সাহেব। চলুন তার ভিডিওটি দেখে আসি। কিছু ভাই ওই মিম্বরের মধ্যে বসে, আমার নবীর মিম্বরের মধ্যে বসে, সবাই আমাদের মতো, যদি আমাদের মতো না হতেন তাহলে আমার নবী কি করে বলেন, ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিব। দেখছেন অবস্থা। ও বেটা, তুই শুধু এটা দেখলি, আমার নবী যে ফাতেমার জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বলেছে, এটা দেখোস নাই? কনটেক্সটই বুঝে না, কোন কনটেক্সটে, মানে একটা কথা যদি পায় আমার নবীর বিরুদ্ধে যায়, আবার এখানে দফর মারে সিজদা, এখানে কালো করে ফেলছে সিজদা দিতে 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 দিতে। ইন্না লিল্লাহ। আহলে বাইত রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, আপনি সিজদা দিয়ে কি করবেন? কাকে সিজদা? আমার আল্লাহকে। আমার আল্লাহ কি বলতেছে শুনছেন? আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে মেন্টাল প্রেসার দিয়েছে, কষ্ট দিয়েছে, মানসিকভাবে নির্যাতন করেছে, তাকে আল্লাহ এবং রাসূলকে। আল্লাহকে কেউ মানসিকভাবে পীড়া দিতে পারবে? আল্লাহ তো বিয়ন্ড টাইম এন্ড স্পেস, নোবডি ক্যান ডু দিস। আমার আল্লাহ এগুলা থেকে পুত পবিত্র, আপনি কেমনে আল্লাহরে মানসিক পীড়া দেবেন? হ্যাঁ, আমার আল্লাহ এগুলা থেকে মহাপবিত্র। তাইলে মানসিক পীড়া কাকে দেই আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার আল্লাহ বলতেছেন, যারা আমার নবীকে মানসিক কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর রাসূলের লানত, তাদের উপর আল্লাহরও লানত, তাদের উপর রাসূলেরও লানত। তাহলে আমার নবী কি কি কারণে মনে কষ্ট পায় এবার চিন্তা করে দেখেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধবন্দী হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হায় হায়, তো চাচা বন্দী হয়েছে, আমার নবীর চাচা তো আলটিমেটলি, ঠিক না? হায় হায়, আমার নবী বলতেছেন আমি রাতে ঘুমাইতে পারি নাই, মাথার মধ্যে ঘুরতেছে খালি আমার চাচাকে বেঁধে রাখছে। তাইলে চাচা মুসলমান, ইসলামও কবুল করেন নাই, এই চাচা বন্দী হয়ে বেঁধে রাখাতে আমার নবীর রাতে ঘুম আসতেছে না। আর তুই জালেম, তোরা মিলে সবাই আজকের দিন পর্যন্ত তোরা আমার নবীর আলকে, আচ্ছা মারলি, পছন্দ না হয় মেরে ফেল, মারলি, গোড়া দৌড়াইলি, মস্তক জুদা করলি, এরপরে এটা নিয়ে আলে রসুলদেরকে যাদের কদমে জান্নাত, তাদেরকে বন্দী করে পিসমুরা বাঁধিয়ে নিয়ে যাইতেছে। সবাইকে বলতেছে এরা কারা? তো এরা হইল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ যারা করেছে তারা। কল্পনা করতে পারবে? বেঁধে নিয়ে যাচ্ছে, আমার নবী দুনিয়া থেকে গেছেন এখনো 40 বছরও হয় নাই, নট ইভেন 40 ইয়ার্স। কারণ আমি আপনাদেরকে বলেছি, ডেসপটিক রুল, ডিক্টেটোরিয়াল, টোটালিটেরিয়ান অর অথরিটেরিয়ান, ডিক্টেটোরিয়াল রুল অলওয়েজ গোস অন ফ্রাইটেনিং দ্য পিপল, বাই ফ্রাইটেনিং দি পিপল। মানুষকে ভয় ভীতি দেখিয়ে ডিক্টেটোরিয়াল রুল চলে। আমার নবীরা বদরের যুদ্ধ করেন নাই, উহুদ করে নাই, খন্দক করে নাই, আমার নবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এত যুদ্ধ সাহাবায়ে কেরাম
কোন জায়গায় কোন সাহাবী কোন কাফেরকে জবাই করে হত্যা করে নাই, এমনি 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 করে মস্তক জুদা করেন। আপনারা বুঝতে পেরেছেন? এবার এদের ভিতরে কি পরিমাণ ঘৃণা আপনি চিন্তা করে দেখেন আহলে বাইত রাসূলের বিরুদ্ধে। এরা মুসলমান। এমনিতেই হিস্টোরিক্যালি উমাইয়া আর কুরাইশের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সবসময় ছিল। হিস্টোরিক্যালি উমাইয়ারা কুরাইশদেরকে মেনে নিতে পারত না। এটা আমাদের আজকের দিন পর্যন্ত আমরা একবারই চৌধুরী তালুকদার চৌধুরী একটা ফাইট চলে না। অনুরূপ ভাবে হিস্টোরিক্যালি দেয়ার ওয়াজ এ হিস্টোরিক্যাল এনিমিটি বিটুইন ব্রাঞ্চ অফ কুরাইশ এন্ড উমাইয়াদ। এই বিষয়টা চলতে কারবালা পর্যন্ত আপনি যদি আসেন আপনি বুঝতে পারবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে দ্বন্দ্ব যেটা ছিল সেটার মধ্যে অনেক জিনিস এই বিষয়গুলো কাজ করেছে সমস্ত। এবং আপনি দেখেন হত্যা করে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তো জানেও না কাদেরকে হত্যা করে নিয়ে যাচ্ছে। কই বাগদাদ, কই কুফা, কই কোন দিকে নিয়ে সুরিয়াতে চলে যাচ্ছে। যুদ্ধবন্দী হযরতে সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ক্যান ইউ ইমাজিন এগুলা যায়? এজন্য রুয়ে জমিনের মধ্যে ইন দি হিউম্যান হিস্ট্রি, ইন দি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, দি মোস্ট হেটেড নেম অ্যারাউন্ড দ্য গ্লোব ইজ ইয়াজিদ।